দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠককে কেন্দ্র করে অশান্তি এবং তার জেরে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ব্যারাকপুরে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওল্ড ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর বৈঠক ছিল রবিবার। সেই প্রস্তুতি বৈঠকে 2 বছর ধরে দুর্গাপুজোর দায়িত্বে থাকা পুজো কমিটির কর্মকর্তাদেরকে সেই পুজো ছেড়ে দেওয়ার জন্য পুজোর প্রস্তুতি বৈঠকে এসে অশান্তি শুরু করেন ব্যারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা দুর্গাপুজো কমিটির প্রাক্তন সম্পাদিকা মৌসুমী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েকজন। পুরনো পুজো কমিটির সদস্যরা বহিরাগতদের সাথে নিয়ে এসেছিল বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড সুকান্তপল্লী এলাকায়। সেই সময় পুজো কমিটির বর্তমান সম্পাদিকা স্নিগ্ধা চৌধুরীর স্বামী পার্থ চৌধুরীকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ব্যারাকপুর ডাক্তার BN বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে পার্থ চৌধুরীকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান, নওসাদ আলম, পৌরপিতা শেখ রাজা। গোটা ঘটনা নিয়ে বর্তমান পুজো কমিটির সভাপতি সঞ্চিতা কুমার ও মৃত পার্থ চৌধুরীর স্ত্রী স্নিগ্ধা চৌধুরী অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে পৌরমাতা এসে ঝামেলা করেন এবং তার জেরে মারধর করা হয় পার্থ চৌধুরীকে এবং তার মৃত্যুর ঘটনা ঘটে। ওরা পুজোটা দখল করতে চায়। মৌসুমী মুখার্জি কতগুলো ওনার বান্ধবীকে নিয়ে এসে উনি পুজোটা দখল করতে চায়, এটাই হলো। হ্যাঁ, মারামারি তো করেইছে, অবশ্যই মারামারি করেছে, একটা মানুষকে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, সব সময় উনি বসেছিলেন, সব সময় কাউন্সিলর সব সময় ওখানে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, উনি তো বলছে, ইভেন উনি আঙুল তুলে তুলে এরকম করে কথা বলছে, একদম কথা বলবি না। হ্যাঁ, আমরা ভেতরে ছিলাম, আমরা বাইরে বেরোতে পারিনি, আমাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না। আমাদের এখানে যে ছেলেরা তেরে আসছিল, আমি ক্লাবের ভেতরে ছিলাম, আমার হাজবেন্ড তো বাইরে ছিল। ব্যাপারটা হয়েছে যে আজকে আমাদের পুজোর মিটিং ছিল 2024-এ নতুন কমিটি তৈরি করার, আর আমাদের গতবারের আয় ব্যয়ের হিসেব দেওয়ার ব্যাপারটা ছিল, সেই নিয়ে মিটিংটা ডাকা হয়েছিল। আর আমরা বলেছিলাম যে এবারে ফেসবুক লাইভ করবো, কেন অনেকেই বলেছে যে আমরা মিটিং এ যেতে পারি না, খবর পাই না। তাতেও অনেক আপত্তি, মৌসুমী মুখার্জি ভার্সেস CPM এর যারা সবাই ছিল সবাইকে নিয়ে এসেছিল। মানে আমরা হয়তো 15 জন ছিল, ওরা কম করে 40 জন ছিল, ছেলে পিলে মানে প্রায় 20-25 জন ছেলে, সবাই পুরো 15 জন মিলে মিটিং ডাকছো, এতে মিটিং হয় না, এতে পুজো হয়। কারণ আমরা 7 জন মিলেও পুজো করেছি, সেটা ঠিক আছে, তোমরা সবাই মিলে এসো, পুজোতে তো সবাই আসতে পারে, কিন্তু ওদের এত মানে হাইপার হয়ে ওরা চিৎকার চেঁচামেচি করতে লাগলো যে কি বল, মানে মিটিং হতে পারে। শুরু করেছিল একজন হচ্ছে শিবাশিস মুখার্জি নামে, বাপ্পা দত্ত, তারপরে তাদের ছেলেরা আছে আকাশ, দীপ, তারপরে শিল্পীর ছেলেটার নামটা আমি বলতে পারবো না। এরকম মহিলারা 19 সাল থেকে মহিলারাই করছে, এটা মহিলার পরিচালিত পুজো হিসেবেই গণ্য হয়েছে। আমরা গত বছর 2বার ফার্স্ট হয়েছি এই পুজোটায় ব্যারাকপুরে। সেই নিয়ে গন্ডগোল হতে হতে স্বাভাবিক, কি করে কমিটি তৈরি হবে, কাউন্সিলর কিচ্ছু বলছিল না, কাউন্সিলর ওদেরকে নিয়েই তো এসেছে, ও তো নিতেই এসেছে, ও প্রেসিডেন্টের নাম রেখে বাদ বাকি ছেলেদেরকে দিয়েছে নামগুলো। আগের যে পুজোর ছেলে মানে বাচ্চাদের নাম কারণ নেই, মানে কোনো মিটিং চাইছেই না। ওরা বলে দিচ্ছে আমরা যারা ভোটিং করবো, আমরা ভোটিং করলে তো কোনোদিনই ভোটিং হয়নি। মারধর ওইখানেই শুরু হয়ে গেছে, মানে ওরাও শুনবে না আমাদের কথা, আমরা বলছি শুনছে না। ওই অপোনেন্ট পার্টি যারা ছিল, কাউন্সিলরের পুজোটা নেওয়ার খুব ইচ্ছে, গত বছর থেকে তার আগের বছর থেকে চেষ্টা করছে, সেটা সেটা পুজোতে আসুক না। পুজোতে 12 নম্বর ওয়ার্ডে তো অনেকগুলো পুজো আছে, এই পুজোটাই নিতে হবে তার কোনো মানে নেই। সে ভদ্রভাবে আসতে পারতো, ভালোভাবে আসতে পারতো। এই পুজোটা নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবও জানে, 2 বছর আগে তুলুম কাণ্ড হয়েছিল, তখন কাউন্সিলর নিজে বলেছিল আমি এই পুজোতে থাকবো না। ঠিক আছে, সে আবার আসতেই পারে, তখন বলেছিল আসবো না, এখন আসতেই পারে, তো সেটা তো ভদ্রভাবে আসবে, যাদের নিয়ে আসবে তাদের তো ভদ্রভাবে নিয়ে আসবে। মৌসুমী মুখার্জি 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, আর হ্যাঁ ওনার হাজবেন্ডও আছে ওখানে, কি বলে নামটা মনে পড়ছে না আমার। ধাক্কাধাক্কি রীতিমতন আমাদের মেয়েদের ধাক্কাধাক্কি করেছে, আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো, বেরোতে দেবো না যতক্ষণ না কমিটি তৈরি হবে। এটা বাপ্পা ছেলেগুলো, ওদের ছেলেরা সবাই করেছে, আর আমাদের বাপ্পা দ্বারা বলেছে যে আমি বেরোতে দেওয়া হবে না, কল্যাণী মধ্যে বলেছে বেরোতে দেওয়া হবে না।
100 বার। সে তো আমাদের হেড ছিল, সে কেন ওদেরকে নিয়ে এলো? আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি। এমনকি আমরা যখন বাইরে শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে, আমরা বেরোতে যাচ্ছি, বেরোতে দিচ্ছে না। তখন আমার যে সেক্রেটারি, যে তারই হাজবেন্ড হচ্ছে পার্থ, তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি, তার আগে যেতে দেওয়া হবে না। আমরা তারা মারধর করছে, বাইরে সব ছেলেপিলের, এই ছেলেরাই বাইরে মারপিট করছিল। হ্যাঁ, এই পাড়ার এই যাদের মাদের নাম বলছি তাদেরই ছেলেরা এরা, আমাদেরই পাড়ার ছেলেরা এরা, ছোট ছোট ছেলে সব, এরা মারমূর্তি হয়ে উঠেছে সব। কাউন্সিলরের ছেলের মধ্যে ছিল, হ্যাঁ কাউন্সিলর ছিল, কাউন্সিলর ছেলেও ছিল এর মধ্যে। পুজো দখল আমাদেরকে বার করে দিয়ে, আমরা ঠিক আছে বার করছো কেন? তাহলে আমরা বড়রা থাকবো না, ছোটরা থাকুক, ছোটদের মেয়েদের নাও, আবার তোমরাও করো। গোটা অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় জানান, এটা অ্যাকচুয়ালি ওলকালকার সার্বজনীন দুর্গা উৎসব পুজো, ওটার মিটিং চলছিল। এবারে ভেতরে কমিটি মিটিং চলছে তখন শুনছি যে বাইরে থেকে একটা ছেলে অসুস্থ হয়ে গেছে। পরে শুনছি ওই পার্থ, মানে ওর বাড়িটা হচ্ছে ক্লাবের 2টো বাড়ি পরে ওর বাড়িটা। ও টোটো করে ঢোকে, টোটো না রিক্সা ছিল জানি না, ওই রিক্সাতেই ও অসুস্থ, মানে রিক্সা যখন নামতে যায় তখনই ও অসুস্থ হয়ে পড়ে। ওর ভাই ওইখানে মজুদ, ওর ভাই তুলেছে, পাড়ার আরো 2জন তুলেছে। তখন ওর হাত পা নাকি বেঁকে গেছে ওইখানে। ভেতরে যেটা মিটিং এ যা কথা কাটি হয়, মানে এই কমিটি ওই কমিটি ওইটা হচ্ছিল, কিন্তু না 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 সম্পূর্ণ মিথ্যা কথা। মারামারি কিছু হয়নি, মানে ওর সাথে কোনো রিলেটেডই নেই। যে ছেলেটা মারা গেছে খুবই মর্মান্তিক ঘটনা, এটা ও মারা গেছে, ওটা আমাদের সব থেকে দুঃখজনক। কিন্তু বাইরে যাওয়া হয়েছে, বাইরে ও টোটো করে এসে, অনেকেই দেখেছে যে টোটো করে ঢুকলো, হয়তো অসুস্থ হয়ে পড়েছে কি জানি না। পরে বাইরে আমি বেরিয়েছে শুনলাম যে মনে হয় মারা গেছে। অভিযোগ করেছে যে পুজো কমিটির হিসাব মিলছিল না, গতবার থেকে একটা ঝামেলা ছিল, এবার সেটা কমিটিটা না 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 দখল টকল কিছু না। এরা একটা কমিটি ফেলেছে, ওরাও একটা কমিটি ফেলেছে। এই কমিটি ম্যাচ হচ্ছিল না বলে একটু কথা কাটাকাটি হয়েছে। বাইরের লোকজন নিয়ে হামলা না 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 সম্পূর্ণ মিথ্যা কথা। ওই 2 পাড়ার 2টো মানুষ থাকে, 2 বাসিন্দা, তাদের ছেলেপিলে আর মহিলারা সব এসছে, আর পুরো ফ্যামিলি এসছে। এটা যেহেতু ফ্যামিলিগত পুজো, 2 বছর ধরে ওরা মহিলা বলে একটা ট্যাগ দিয়ে রেখেছে, আর কিচ্ছু না। এটা 1968 সাল থেকে পুজোটা আরম্ভ হয়েছে। কিচ্ছু না এইসব কিছু না। না 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 কোনো রাজনীতিকের ইয়ে নেই, কেউ নেই এখানে, কেউ নেই। কাউন্সিলর যেহেতু এই পাড়ার বাসিন্দার কাউন্সিলর, পুজো কমিটি দেখুন ব্যানার লেখা আছে অধিবাসী বৃন্দরা আসতে পারে, সেই হিসাবে কাউন্সিলর গেছে। এটা এখন যদি আমি কাউন্সিলর না হতাম তাহলে কি হতো? পাড়ার কাকিমা হিসেবেই যেতাম। আমি যদি পাড়ার কাউন্সিলর আজকে না হতাম, পুজো কমিটির অধিবাসী বৃন্দ বলে লেখা আছে, ওখানে গেছি ওই জন্য। এরকম কোনো কাউন্সিলরের কোনো ভূমিকা নেই। অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান, গোটা ঘটনা পুলিশ তদন্ত করে দেখবে। না, আমার কাছে যতটুকু খবর নিলাম, আমি তোমাদের মারফতেই ঘটনাটা জানলাম। মানে এখানে একটা ঘটনা ঘটেছে, ওডিসি ক্লাব দীর্ঘদিনের ক্লাব এবং পুজো হয়। ওদের কমিটিতে ম্যাক্সিমাম মহিলারাই দীর্ঘদিন ধরে পুজো করে। যাই হোক, আজকে বোধহয় সেটার মিটিং ছিল, সেই মিটিং এর ভিতরে কি হয়েছে তারা বলতে পারবে, আমি অতটা জানি না। তবে যে ছেলেটা মারা গেছে এ মিটিং এ উপস্থিত ছিল না, এ বাইরেই ছিল। তারপরে ওর মায়ের বক্তব্য যেটা, ওখানে কিছু ছেলে ওকে ধাক্কাধাক্কি করেছে, যেটা মা তো ওটা না না বউ না, বৌমা এদের অভিযোগ হচ্ছে বাইরে ছিল, ওকে ধাক্কাধাক্কি করেছে, ও টেনশনে স্ট্রোক করে গেছে। অবশ্যই এটা পিএম হবে এবং তার পুলিশি তদন্ত হবে। সেটা যেই আসুক, কাউন্সিলর হোক আর যেই চেয়ারম্যান হোক আর যেই হোক, যেই আসুক, তদন্তে তো পুলিশ করবে। সে পুলিশ যে তদন্ত করে যেটা পাবে, যদি কোনো দোষী সাব্যস্ত হয় শাস্তি হবে। একটা পুজো কমিটিকে দখল করার জন্য কাউন্সিলরের আগমন এবং এই ধরনের একটা অভিযোগ উঠছে, এটা কিভাবে দেখছেন আপনি? না, এটা তো হওয়া উচিত না, কোনো কাউন্সিলরই এটা হয় না। পুজো তো আমাদের মোটামুটি সব কাউন্সিলররাই তো সব ওয়ার্ডেই কম বেশি যুক্ত থাকে, কিন্তু এই ধরনের ঘটনা, পুজো কমিটি নিয়ে রেষারেষি, মারপিট, দাঙ্গাহামা, এই ধরনের ঘটনা তো ব্যারাকপুরে কোনোদিন হয়নি। তা এটা কিসের থেকে কি হয়েছে নিশ্চয়ই আমরাও দেখব, পুলিশও তদন্ত করবে এবং পিএম রিপোর্টে কি বেরোয় সেটা দেখব।
সব দেখলাম, সব দিয়েছে। অতটার সঙ্গে পুজো করেছে, অতটার সঙ্গে করেছে। পুজোর প্রতি এত লোভ কিসের? এত লোভ কিসের পুজোর প্রতি? বারবার বলছি যে এরাও থাকুক, ওরাও থাকুক, এরাও থাকুক। সামান্য একটা পুজো নিয়ে শুধু সকালবেলা বাইরের লোক নিয়ে এসে মেরেছে, বাইরের লোক নিয়ে এসে মহিলাদের ঘরে ঢুকিয়ে আটকে দিয়েছিল, বেরোতে দেয়নি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।